আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন অপশন। ডিজাইনের ভিতরে কি কি আছে, কোন ফাংশনের কি কাজ, কোন ফাংশনে কি কি কাজ করে, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে টেক্সটকে একটা নতুন রূপ দিতে হয়, এ টু জেড দেখাবো। কিভাবে ওয়াটারমার্ক করতে হয়, কিভাবে জলছাপ দিতে হয়। তো এগুলো আজকে আমরা শিখবো। তো আমরা প্রথমে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজে আমরা কিছু টেক্সট অ্যাড করব, কিছু র্যান্ডম টেক্সট অ্যাড করব। আপনারা দেখেন, আমরা এখানে কিছু র্যান্ডম টেক্সট অ্যাড করলাম। আমরা একটা টাইটেল দিয়ে রাখি, আমাদের বোঝার সুবিধার্থে একটা টাইটেল দিই। আমরা এই জিনিসটা বুঝবো, ভালো বুঝতে সুবিধা হবে। এখানে ভিডিও সম্পর্কে কিছু লেখালেখি আছে, এই জন্য আমি টাইটেল দিলাম ভিডিও, এবং এটাকে আমি টাইটেলে রূপান্তরিত করি। এটা হেডিং দিই, হেডিং এ আমরা একটা হেডিং দিলাম। তো হেডিংটা একটু অন্যরকমের লাগছে, আমি একটু হেডিংটা চেঞ্জ করি। আচ্ছা, এটাই থাকুক। তো আমরা একটা কি করলাম, আমরা একটা হেডিং দিলাম। তো পরবর্তীতে আমরা চলে যাব ডিজাইনে। এখন আমরা ডিজাইনের ভিতরে আমরা ডিজাইনের ফুল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের আছে থিম, এখানে আছে কালার, এটা থিমের কালার, আছে ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, আছে ইফেক্ট, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, পেজ বর্ডার, পেজ কালার এবং পেজ বর্ডার। এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, বাকি থিম এগুলো না আমাদের বেশি একটা কাজে লাগে না। ঠিক আছে, আপনারা এটা ট্রাই করবেন। এখানে মনে করেন, এখানে থিমে যদি আমরা প্রবেশ করি, এখানে আমি দেখাইতেছি, এখানে অনেক থিম আছে। ঠিক আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের লেখাকে সুন্দর করার জন্য। তো এটা বেশি একটা আমাদের দরকারে পড়ে নাই। দেখেন, আমি মাউসের কার্সারটা আমি ঘুরাচ্ছি, আর লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, লেখাটা চেঞ্জ হচ্ছে, লেখাটা চেঞ্জ হচ্ছে। তা আমি এই ফন্টটা রাখলাম, আমার কাছে সুন্দর লাগতেছে। তা এই ফন্টটা রাখার পরে আপনার থিমের কাজ আপনারা একটা একটা করে দেখবেন, আপনাদের যে লেখাটা সুন্দর লাগবে সেই লেখাটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে আছে আপনার রিসেট থিম টেমপ্লেট। থিম টেমপ্লেটটা রিসেট হয়ে যাবে, আগের লেখাতে পুনরায় ফিরে আসবে। আর এখানে আছে ব্রাউজ ফর থিম। আপনারা যদি অন্য কোথাও থেকে থিম আপনারা নিয়ে আসতে চান, সেই থিম এখানে প্রয়োগ করতে চান বা অ্যাপ্লাই করতে চান, তাহলে নিয়ে আসতে পারেন। তাহলে এখানে আপনারা ব্রাউজ করতে পারেন, থিম ব্রাউজ করতে পারেন। তো আমরা পরবর্তীতে কি দেখবো, এই কালারসটা হলো এই থিমের কালার। এখানে যদি আপনারা সিলেক্ট করেন, এই দেখেন থিমের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা অন্য একটা দিই, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমরা থিমের কালার, এটা আমাদের বেশি প্রয়োজন না। থিম প্লাস কালার, সেটা বেশি প্রয়োজন না। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের লেখাকে সুন্দর করার জন্য। তো আমরা যেটা দরকার সেটা আমরা আমরা চলে যাই ফন্ট। আমরা চলে আসছি ফন্ট, আমরা এবার ফন্ট দেখবো। তা ফন্টটা দেখেন, ফন্টের আপনার বডি টেক্সট কেমন হবে, হেডিং কেমন হবে। ঠিক আছে, বডি টেক্সট কেমন, হেডিং কেমন, এটা কিন্তু এখানে দেখাই দিতেছে। আমরা কিন্তু একটার উপরে মাউসের কার্সারটা রাখতেছি। ঠিক আছে, একটা একটা টেক্সটের উপর রাখতেছি, এবং আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হইতেছে, হেডিংও চেঞ্জ হইতেছে সাথে সাথে। তা আমরা যদি চাই এখানে কমপ্লিট যে টেক্সট এবং হেডিং ফন্ট আছে, ঠিক আছে, এটাও সিলেক্ট করতে পারি, বা আমরা এগুলো কাস্টম করতে পারি। তা আমাদের মূল বিষয় হলো আমরা কিভাবে কাস্টম করে জিনিসটাকে সুন্দর করতে পারি। এখানে টেমপ্লেট আছে, এগুলো চাইলে কেউ ইউজ করতে পারেন। এটা বেশি একটা ইউজ করা হয় না, কারণ আমাদের সুবিধা, আমাদের কত হেডিং কিরকম দরকার এবং বডি টেক্সট কিরকম দরকার, ঠিক আছে, আমরা নিজেদের মন মতো করে আমরা সবসময় নিয়ে থাকি। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, কাস্টম হেডিংসে চলে যেতে হবে। তাহলে এখানে লেখা আছে কাস্টম ফন্টস। তা কাস্টম ফন্টসে গেলে আমরা হেডিংও পাবো কাস্টম, এবং বডি টেক্সটও পাবো কাস্টম। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, কাস্টম ফন্টস চলে যাব। তো কাস্টম ফন্টে আমরা যখন চলে আসবো, তখন এখানে দেখেন লেখা আছে হেডিং ফন্ট, এবং এখানে আছে
আপনার কমপ্লেক্স স্ক্রিপ্ট, ঠিক আছে, এবং এখানে লেখা আছে বডি ফন্ট। কমপ্লেক্স স্ক্রিপ্ট হলো বাংলা লেখার আপনার শিরোনাম, ঠিক আছে, বা হেডলাইন কিরকম হবে এবং বডি টেক্সটটা কিরকম হবে। এখানে এই যে বাংলা লেখার আপনার হেডিং ফন্ট আছে, বডি ফন্ট আছে। তো এখানে আছে আপনার ইংলিশ, ইংলিশ লেখার এই যে ফিচারটা দিয়ে দিছে, ইংলিশ লেখার হেডিং ফন্ট কিরকম হবে, বডি টেক্সট কিরকম হবে, এবং বাংলা লেখার শিরোনাম কিভাবে হবে, বডি টেক্সট কিরকম হবে। তো আপনারা যদি বাংলায় লিখতে চান বা বাংলায় লেখেন তাহলে এখানে এসে আপনারা কাস্টম করবেন। আমি যেহেতু ইংলিশে লিখছি আমি ইংলিশটা দেখাইতেছি, বাংলা আপনারা দেখাইলেই পারবেন। ইংলিশটা বুঝলে আপনারা বাংলাটাও বুঝতে পারবেন বা নিজেরাও করতে পারবেন। তো এখানে আছে হেডিং ফন্ট, হেডিং ফন্টটা আমার কিরকম হবে দেখেন, এখানে আমরা অনেক ফন্ট আছে, অনেক ফন্ট আছে। মনে করেন আমরা হেডিং ফন্টটা এটাই রাখি, হেডিং ফন্ট এটা। এই দেখেন এখানে আপনার ডিসপ্লে আকারে দেখাইতেছে। এবং আপনার বডি ফন্টটা কিরকম হবে, বডি ফন্টটা আমরা আহ, এরকম রাখি, ঠিক আছে, এই দেখেন এই যে বডি ফন্ট, ঠিক আছে। এভাবে আমরা হেডিং ফন্ট এবং বডি ফন্ট সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা সেভে ক্লিক করি, দেখেন এই ভিডিও দেখেন কি ফন্টে আছে এবং বডিটা কি ফন্টে আছে, দেখছেন আমাদের কিন্তু এরকম হয়ে যাবে, হেডিং এবং বডি এরকম হয়ে যাবে। আমরা যদি সেভে ক্লিক করি দেখেন, ঠিক আছে, আমাদের কিন্তু এরকম হয়ে গেছে। এইখানে আমরা এই লেখাটা আমাদের একটু ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, এই লেখাটা আমাদের দরকার নেই। আমরা ব্যাক স্পেস দিই, এন্টার দিই, এই লেখাটা কি আমাদের দরকার নেই। তাহলে আমরা ফন্ট কাস্টম করতে পারি। আমরা হেডিং ফন্টটা আমরা কিভাবে দিব, কোন কোয়ালিটিতে রাখবো, এবং বডি ফন্টটা আমরা কোন কোয়ালিটিতে রাখবো, ঠিক আছে, এটা আমরা নির্দিষ্ট করতে পারবো আমরা কাস্টমাইজ ফন্টে গিয়ে। তা আমরা ফন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার আসবো প্যারাগ্রাফ স্পেসিং। তো প্যারাগ্রাফ স্পেসিংটা কি? প্যারাগ্রাফ স্পেসিংটা হলো আপনার এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা লেফটে কতটুকু জায়গা থাকবে, রাইটে কতটুকু জায়গা থাকবে, দুটো সেন্টেন্সের মাঝে বা দুটো লাইনের মাঝে কতটুকু গ্যাপ থাকবে, এটাই হলো প্যারাগ্রাফ স্পেসিং। তো আমরা প্যারাগ্রাফ স্পেসিং দেখি। তো এখানে আহ, আপনার সেট আপ কিছু প্যারাগ্রাফ স্পেসিং আছে। আপনারা যদি এই সেট আপ প্যারাগ্রাফ স্পেসিং আপনাদের দরকার হয় আপনারা নিতে পারেন। আপনাদের এখানে দেখা যাচ্ছে একটার উপরে আপনার মাউসে কার্সার ধরলেই এখানে চেঞ্জ হইতেছে কতটুকু আপনার এই স্পেসিংটা কতটুকু প্রয়োজন, ঠিক আছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে ডাবল করলে এই দেখেন স্পেসিংটা কত, এই ডাবলে আমরা যখন মাউসের কার্সারটা ধরছি দেখেন কত স্পেসিংটা, কত দূরত্ব দেখেন। তো আমরা এখানে মেইন বিষয় হলো কি কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং। তাহলে আমরা কাস্টম প্যারাগ্রাফ স্পেসিংটা দেখবো আজকে। তাহলে আমরা চলে যাই কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এ। তো এখানে আমরা দেখেন এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ পজিশন, ঠিক আছে। আমরা এই উপরে এদিক কিছু দেখার দরকার নাই, টাইমস নিউ রোমানি মানে আমাদের এই বডিটা কি আহ, কোন লেখার উপর বা কোন ফন্টে লেখা আছে সেটা এখানে ডিফল্ট আকারে এখানে দেখা যাচ্ছে কত সাইজের আছে। আর 10 সাইজের আছে এই লেখাটা, 10 সাইজের আছে, এটা আমাদের দেখার দরকার নেই। এটা বডি। আমরা দেখবো প্যারাগ্রাফ পজিশন। এখন প্যারাগ্রাফ পজিশনে এসে আমরা কি দেখব, লেফট এবং রাইট, লেফট এবং রাইট। লেফটে এই প্যারাগ্রাফে লেফটে যদি আমরা এখানে আরো জায়গা একটু বাড়াতে চাই, এদিকে একটু কমাতে চাই, তাহলে আমরা এখানে লেফটে আমরা এখানে বাড়াতে পারি, ঠিক আছে, এখানে বাড়িয়ে দেব, লেফটে এখানে বাড়িয়ে দেব। তাহলে মনে করেন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা এখানে 5 করে দিচ্ছি, এখানে 5 ইঞ্চি করে দিচ্ছি, তাইতে অনেক অনেক অনেকটা বেরিয়ে এদিকে অনেকটা সরে যাবে। আচ্ছা আমি আর একটু 2 দিচ্ছি, 2, ঠিক আছে, 2 দিয়ে দেখাইতেছি। এবং এখানে আছে আপনার 10 ফিট, মানে আপনার প্যারাগ্রাফ স্পেসিংটা মানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মাঝামাঝি যে গ্যাপটা, যে স্পেসটা, এটা আছে 10 ফিট, ঠিক আছে। এখানে আপনি চাইলে বাড়াতে পারেন, এখানে 12 ফিট করতে পারেন, ঠিক আছে, 12 ফিট। এখানে দেখবেন স্পেসিংটা এইটা, এখানে দূরত্বটা আরো বাড়বে, দূরত্বটা কি করবে, আরো বাড়বে, ঠিক আছে। তো এখানে এখানে আমরা প্যারাগ্রাফ পজিশনে আমরা 2 ইঞ্চি এবং 12 ফিটে রেখে আমরা ওকে ক্লিক করতেছি। দেখেন কিভাবে হয়, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু একটু সরে গেছে, এখানে 2 ইঞ্চি কিন্তু সরে গেছে, 2 ইঞ্চি সরে দেয়। এবং এই স্পেসিংটার মাঝে কিন্তু আপনার 12 ফিট, স্পেসিংটার মাঝে কিন্তু 12 ফিট। এখন আমি একটা বিষয় আপনাদের দেখাই। অনেকে মনে করবে কি, অনেকে মনে করবে যে এই যে প্যারাগ্রাফ স্পেসিংটা করলো, প্যারাগ্রাফটা একটু ছোট হয়েছে বা একটু বড়, বড় ছিল ছোট হয়েছে, কিন্তু যে আপনার ফন্ট চেঞ্জ হয়েছে কিন্তু স্পেসিংটা চেঞ্জ হয় না। আসলে এই স্পেসিংটা বোঝা যায় না। তার আপনার আমি একটা প্রুফ দেখাইতেছি। স্পেসিংটা আমরা যখন বডি টেক্সটে গেছিলাম, আমি আবারও দেখাইতেছি কাস্টমে, কাস্টমে
প্যারাগ্রাফ স্পেসিং এ চলে যাই, কাস্টম প্যারাগ্রাফ। এই দেখেন বডি সাইজ, সাইজ কত আছে? 10 আছে, বডি সাইজ কিন্তু 10 আছে। এখানে 12 ফিট ঠিকই আছে, 2 ইঞ্চি কিন্তু ঠিকই আছে, বডি সাইজ কিন্তু 10 আছে। এই বডি সাইজ 10। এখন আমরা এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে যাব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা দেখব বডি সাইজ কত আছে, 10 আছে। তার মানে আমরা ফন্ট কিন্তু ছোট বড় হয় নাই, ফন্ট ছোট বড় হয় নাই, প্যারাগ্রাফ স্পেসিংটা ঠিকই কম বেশি হয়েছে। তা আমরা এভাবে প্যারাগ্রাফ স্পেসিং করতে পারি। তো প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে হয়তো আর কিছু বোঝানোর নাই না, প্যারাগ্রাফ স্পেসিংটা এটাই। এরপরে আমরা চলে যাব ইফেক্টস। তো ইফেক্টস জিনিসটা হলো, ইফেক্ট আমাদের কোনো কাজে লাগে না, এটা প্রয়োগ করে বোঝাও যায় না তেমন একটা, ঠিক আছে, এটা আমরা কোনো কাজে লাগাই না। আপনাদের যদি কোনো প্রয়োজনে লাগে আপনারা এগুলোটা নিতে পারেন। এবং সেট অ্যাজ ডিফল্ট, আপনার ডিফল্ট সেট হয়ে যাবে, এটা যেরকম ছিল থিমটা এটা ডিফল্ট হয়ে যাবে। দেখেন ক্লিক করলে এটা এই থিমটা দেখেন চেঞ্জ হয়ে ডিফল্ট আকার হয়ে গেছে। তো সেট অ্যাজ ডিফল্ট এটাই। আমরা মেইন তিনটে বিষয় আজকে দেখব এখন। মেইন তিনটে বিষয় হলো আপনার ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তো ওয়াটারমার্ক কি? ওয়াটারমার্ক হলো জলছাপ, বাংলায় বলে কি জলছাপ। এই যে যে প্যারাগ্রাফটা লিখছি, এই যে যে পেজটা লিখছি, এই লেখার পিছনে একটা জলছাপ নিয়ে আসা, এটাই হলো ওয়াটারমার্ক। তো আমরা দেখি, আমরা ওয়াটারমার্কে যাই। তো ওয়াটারমার্কে যাই, এখানে কিছু কাস্টম ওয়াটারমার্ক আছে, সেটআপ ওয়াটারমার্ক, কনফিডেন্সিয়াল এবং ডু নট কপি, ঠিক আছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা ক্লিক করলে এই দেখেন একটা জলছাপ আপনার লেখার পিছনে চলে এসেছে। তো এটা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এখানে টেমপ্লেট ব্যবহার করতে পারেন এবং আপনারা নিজেরা নিজেদের মতো করে দিতে পারেন। এখন আমরা নিজেরা যদি নিজেদের মতো করে দেই, তাহলে আমরা চলে যাব কাস্টম ওয়াটারমার্কে। আমরা রিমুভ ওয়াটারমার্কে এটা রিমুভ করে দিই, ওয়াটারমার্কে যাই, ওয়াটারমার্কের থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই। তো আমরা এই ওয়াটারমার্ক দুই ভাবে দিতে পারি, একটা হলো টেক্সট ওয়াটারমার্ক, একটা হলো ইমেজ ওয়াটারমার্ক, ঠিক আছে। টেক্সটও দিতে পারি, ইমেজও দিতে পারি। তো আমি প্রথমে আপনাদের টেক্সটটা দেখাই, পরে আমি ইমেজ দেখাবো। তো ইমেজের ফাংশনটা প্রথমে এবং টেক্সটের ফাংশনটা কিন্তু শেষে আছে। তো টেক্সটে আমরা যদি টেক্সট ওয়াটারমার্ক দেই, তাহলে আমরা টেক্সট সিলেক্ট করব, টেক্সট সিলেক্ট করার পরে এখানে দেখেন টেক্সট লেখা আছে, আমরা কি নামে ওয়াটারমার্ক দিব, আমি আমার নামটা লিখে দিয়েছি, আমি আমার নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তা আমি আমার নামে ওয়াটারমার্ক দিব, ঠিক আছে। তো আমার সিলেক্ট করে এখানে যদি আমি অ্যাপ্লাই দিই, এই দেখেন আমার নামে ওই যে আপনার নিচে দেখেন, এই যে নিচে মাহবুব খান, ঠিক আছে, একটা জলছাপ চলে এসেছে, একটা জলছাপ চলে এসেছে। এখন এখানে যদি আমি কালার করতে চাই, তাহলে আমি কালার দিতে পারবো। মনে করেন রেড কালার দিলাম, রেড কালারে আমি অ্যাপ্লাই করলাম, দেখেন রেড কালারের একটা জলছাপ চলে এসেছে, রেড কালারের একটা জলছাপ চলে এসেছে। এখন আমি হরিজন্টাল করতে পারি, ঠিক আছে, ডায়াগনিক্যাল করতে পারি, এবং ডায়াগনিক্যাল আছে হরিজন্টাল আমি করলে লেখাটা কিন্তু সোজাসুজি এখানে সোজা চলে আসবে, ঠিক আছে। এখন আমি হরিজন্টাল করি, হরিজন্টাল করলে দেখেন আমি অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন লেখাটা কিন্তু সোজা চলে এসেছে। তো সোজা অনেকে অনেকে এরকম বরাবর অনেকে দেয় না, অনেকে একটু বাঁকা দেয়, দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আমি ডায়াগোনাল দিই, ঠিক আছে, ডায়াগোনাল আমি অ্যাপ্লাই করলাম, তো এটা এরকম থাকলো। তো এইভাবে আপনি এখানে যদি আপনি এখানে টিক মার্কটা যদি উঠাই দেন আপনি, ঠিক আছে, তাহলে জলছাপটা আরো ফুটে উঠবে। আপনারা দেখেন, দেখেন জলছাপটা আরো ফুটে উঠেছে। তো জলছাপ যদি এরকম দেওয়া হয়, তাহলে অনেক সময় লেখা বোঝা যায় না, ঠিক আছে। তো জলছাপ একটু ধূসর থাকাই ভালো, বা পিছনে আছে এরকম বোঝানোই ভালো। এটা মনে হইতেছে সামনে চলে এসেছে, বডিতে চলে এসেছে, তো এটা আমরা টিক মার্কার দিয়ে দিয়ে রাখবো। তো আমরা যদি টেক্সট ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে আমরা এইভাবে দেবো, এখানে কাস্টম করে নাম দিব, এখানে যদি কালার দিতে চাই কালার দেবো, হরিজন্টাল দিতে চাইলে হরিজন্টাল দেবো, আর আর ডায়াগোনাল যদি দিতে চাই তাহলে ডায়াগোনাল দেবো। এটা যেভাবে খুশি আমরা সেভাবে দিতে পারবো। তো আমরা এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক করে দিই। এখন আমরা ইমেজ ওয়াটারমার্ক দেখবো। কাস্টম ওয়াটারমার্কে চলে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে চলে যাওয়ার পরে আমরা পিকচার ওয়াটারমার্ক সেট করলাম। পিকচার থেকে আমরা সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারের থেকে দেখেন আমরা ফাইল, আমাদের ডেস্কটপ থেকে একটা পিকচার আনবো। আমরা ফাইলে চলে গেলাম, ফাইল থেকে এখানে আমি ডাউনলোডে চলে গেলাম, ডাউনলোড থেকে আমি আমার একটা পিকচার নিয়ে আসতেছি। এখানে আমি একটা পিকচার নিয়ে আসছি। এখন যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। পিকচার ওয়াটারমার্ক দেখেন লেখার পিছনে কিন্তু পিকচার ওয়াটারমার্ক হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যদি এই যে ওয়াশ আউটে ক্লিক করেন, ওয়াশ আউট যদি টিক মার্ক উঠিয়ে দেন, সেরকম আপনার এই জিনিসটা আর উজ্জ্বল দেখাবে। ওয়াটারমার্কটা দেখেন উজ্জ্বল দেখাইছে, তো আমাদের উজ্জ্বল দেখাইলে আপনার আগেই বলছি যে লেখাটা ভালোভাবে বোঝা যায় না, এই জন্য আমরা ওয়াশ আউটে এখানে ক্লিক করে রাখবো। এখন এখানে দেখেন এই যে যে আপনার পিকচার ওয়াটারমার্কটা, এখানে কিন্তু আপনার পুরো বডিটা কিন্তু বড় এবং পিকচার ওয়াটারমার্কটা কিন্তু ছোট। এখন এটা আমরা কিভাবে কম্বিনেশন করব? এখানে আমরা স্কেলে চলে যাব,
ঠিক আছে, স্কেলে গিয়ে আমাদের এটা ক্লিক করে দেখতে হবে যে কোনটাই আমাদের সেট, আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমরা এখানে কেটে দেই, দেখি না এখনো কিন্তু আমাদের সেট হইতেছে না। আমরা 200 তে ক্লিক করছি, 200 স্কেলে রেখেছি আমাদের ওয়াটারমার্কটা, তাতেও কিন্তু সেট হচ্ছে না, আমাদের আরো বাড়ানো দরকার আছে। তাহলে আমরা কি করি, 300 রাখি। এখানে আমরা কাস্টম করি, 300 অবশ্য নাই, আমরা কাস্টম করে দিতেছি 300। 300 কে আমরা যদি ক্লিক করি, 300 রে ক্লিক করে মোটামুটি ভাবে হয়েছে, কিন্তু আর একটু বাকি আছে, তাহলে আমরা এখানে আরো 10-20 বাড়াই দেই। 10-20 বাড়াই দিলে হয়তো ফুলফিল হবে। এখানে আমি 20 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 20 দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আপনার ছবিটা ফিট হয়েছে। সুন্দরভাবে কিন্তু ছবিটা ফিট হয়েছে। এটা জলছাপ হয়েছে। আপনি চাইলে বডি টেক্সটটা আরো হোমে গিয়ে এখানে বড় করতে পারেন। এখানে বড় করতে পারেন। ঠিক আছে, বড় করলে দেখেন, আমরা হেডিংটা বড় করি। হেডিংটা হেডিংটা বড় করি। বাস। তাহলে ওয়াটারমার্ক আপনারা দেখলেন, কাস্টমাইজ ও দেখালাম। ঠিক আছে, এখানে সবকিছু হয়ে গেছে, এখানে আর দেখানোর মতো কিছুই নেই। তো পুরোপুরি বুঝতে পারছেন। এখন আমরা পেজ কালারে চলে যাব। পেজ কালার হলো আচ্ছা, আমরা ওয়াটারমার্কটাকে ডিলিট করি আর রিমুভ ওয়াটারমার্ক। এখন আমরা পেজ কালার করব। আমরা যে কোনো পেজে যে কোনো কালার নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে পেজ কালার, এখানে মনে করেন আমি এই কালারটা রাখলাম। ঠিক আছে, আমার কাছে কালারটা সুন্দর লাগে, তাই এটাকে আমরা পেজ কালার করলাম। এইভাবে পেজে কালার করে এখন আমরা পেজে বর্ডার করব। ঠিক আছে, আমরা চলে গেলাম বর্ডারে। বর্ডার থেকে এখন আমরা এখানে বর্ডারের আর্ট কিভাবে হবে, আগে আর্ট দেখাই, তারপর আপনার হোয়াইটটা দেখাবো, বর্ডার কালারটা দেখাবো। বর্ডার কালার আপনি বর্ডার আর্টটা কোন আর্টে হবে, এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, এইটি যে কোনো ডিজাইন, আমাদের এই বর্ডার চারিপাশে কোন ডিজাইনের বর্ডারটা থাকবে সেই ডিজাইন কিন্তু এখানে দেওয়া আছে। আমি স্টার 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 নিলাম। তো স্টার নিলে এখানে এখানে দেখেন এটা আছে 12 ফিট পর পর। এখানে এটা আছে কি 12 ফিট পর পর, এটা একটা স্টার 12 ফিট পর পর। এখন যদি আপনি বাড়াতে চান বাড়াতে পারেন, 13 ফিট, 14 ফিট। ঠিক আছে, এই যে এটা আছে কি 24 ফিট পর পর। আপনি কমাতে চাইলে কমাতে পারবেন এখানে হোয়াইটটা। ঠিক আছে, আমি একটু কমাই দিই, কমাই দিলে একটু সুন্দর লাগে। ঠিক আছে, আমি 5 ফিট পর পর দিলাম, 5 ফিট পর পর। এখন এটা এখানে দেখেন অ্যাপ্লাই টু। এখন অ্যাপ্লাই করবেন কিসের উপরে? ঠিক আছে, হোল ডকুমেন্টের উপরে। আপনার যদি 100 পেজ থাকে 100 পেজের উপরে অ্যাপ্লাই করবেন, না শুধু এই পেজটার উপরে অ্যাপ্লাই করবেন? এই যে আছে দিস সেকশন, মানে এই পেজের উপরে অ্যাপ্লাই করবেন, না হোল ডকুমেন্টের উপরে করবেন, না শুধু ফার্স্ট পেজে? আপনারা 100 পৃষ্ঠার একটা বই করছেন, শুধু ফার্স্ট পেজে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন কিনা? ঠিক আছে, এখানে আপনারা যেটা অ্যাপ্লাই করতে চান সেটাই আমার পেজে আমি সিলেক্ট করেছি। তো আমি একটা দিই, বা হোল ডকুমেন্ট একটার উপরই প্রভাব পড়বে। হোল ডকুমেন্ট হলো একটা, পেজ আমার একটা, এই জন্য একটা। তো এখানে যদি আমি ওকে দেই, দেখেন এখানে আমাদের বর্ডার হয়ে গেছে। তো এভাবে হোল ডকুমেন্ট আমার পেজ দুইটা আমি খেয়াল করি নাই। ঠিক আছে, তো এভাবে আপনারা পেজ বর্ডার করতে পারেন। তাহলে আমরা আজকে আহ, দেখলাম থিম, ফন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, আমরা টোটাল ডিজাইনের টোটাল কাজটা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।